নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এফটিবি বা ফ্রি টেক্সট বুক এর স্ট্যাটাস শিক্ষা সেতু পোর্টালে কিভাবে আপডেট করা যাবে এই বিষয়বস্তুটি আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। তো এফটিবি বা ফ্রি টেক্সটবুকের স্ট্যাটাস শিক্ষা সেতু পোর্টালে আপডেট করার জন্য প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হবে। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর লগইন সেকশনে যেতে হবে এবং স্কুল লগইন করে নিতে হবে। স্কুল লগইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতে পারবেন। একটু উপরের দিকে লক্ষ্য করবেন, একটি অপশন পাবেন, লেখা রয়েছে স্কুল ম্যানেজমেন্ট। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে স্কুল ম্যানেজমেন্ট। এই দেখুন স্কুল ম্যানেজমেন্ট, এই অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নিচে আরো কয়েকটি অপশন খুলে যাবে। একটু নিচের দিকে গেলে একটি অপশন পাবেন, লেখা আছে এফটিবি ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট। স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, দেখুন লিখে দেওয়া হয়েছে এফটিবি ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এফটিবি ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ডান পাশে নতুন করে একটি পেজ খুলে যাবে। আপনারা উপরে লক্ষ্য করলে দেখবেন লেখা আছে এফটিবি ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট। এই দেখুন লেখা আছে এফটিবি ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট। তার ঠিক ডান পাশে লক্ষ্য করুন, একটি অরেঞ্জ কালারের বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে অ্যাড এফটিবি। এই দেখুন অরেঞ্জ কালারের বাটন রয়েছে, লেখা আছে অ্যাড এফটিবি। এবার এই বাটনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে আরো একটি পেজ খুলে যাবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন উপরে লেখা হয়েছে অ্যাড এফটিবি। তো ফ্রি টেক্সট বুক বা এফটিবি এর স্ট্যাটাস এখানে আপডেট করতে হবে। তো বেসিক্যালি একটি ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করা দরকার পড়বে। চলুন এবার আমরা দেখে নেই এই ফর্মে কি কি রয়েছে। তো প্রথমে দেখুন লেখা আছে মিডিয়াম। শুরুতে মিডিয়াম বাছাই করতে হবে। এখানে ক্লিক করলে অপশন চলে আসবে, এই অপশন থেকে সঠিক অপশন বাছাই করে নিতে হবে। তারপর আছে ক্লাস অ্যান্ড সেকশনস। এখানে ক্লিক করলে বিদ্যালয়ে থাকা সকল ক্লাসগুলোর নামের তালিকা চলে আসবে। এই নামের তালিকা থেকে যে ক্লাসের এফটিবি এর স্ট্যাটাস আপডেট করতে চাইছেন সেই ক্লাসটি এখান থেকে বাছাই করে নেওয়ার প্রয়োজন পড়বে। কাজ করার সুবিধার্থে আপনারা বিদ্যালয়ের সবচেয়ে ছোট ক্লাসটির কাজ আগে করে নিতে পারেন এবং এক এক করে উপরের দিকে থাকা ক্লাসগুলোর কাজ আপনারা করে নিতে পারেন, তখন আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এই ক্লাসের তালিকা থেকে যে ক্লাসটির এফটিবি এর স্ট্যাটাস আপনারা আপডেট করে দিতে চাইছেন সেই ক্লাসটি এখান থেকে বাছাই করে নেবেন। পরবর্তীতে আছে টেক্সট বুকস। উপরে যে ক্লাসটি সিলেক্ট করেছেন ওই ক্লাসে থাকা সকল টেক্সট বুকগুলোর নাম পরবর্তী অপশনে চলে আসবে। এখানে ক্লিক করলে অপশনগুলো খুলে যাবে। এখান থেকে যে টেক্সট বুকের স্ট্যাটাস আপনারা আপডেট করে দিতে চাইছেন সেই টেক্সট বুকের নামটি বাছাই করে নিতে হবে। তো টেক্সট বুকের নাম এখান থেকে বাছাই করে নেবেন। পরবর্তীতে ডান পাশে লক্ষ্য করুন, লেখা আছে নাম্বার অফ স্টুডেন্টস। উপরে যে ক্লাসটি সিলেক্ট করেছেন ওই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের সংখ্যা এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে, আপনারা তা দেখতে পারবেন। পরবর্তীতে বাম পাশে লক্ষ্য করুন, লেখা আছে রিসিভড। তো উপরে সিলেক্ট করা ক্লাসের সিলেক্ট করা টেক্সট বুকের কতটি সংখ্যা বা কতটি টেক্সট বুক আপনারা ইতিমধ্যে রিসিভ করেছেন তার সংখ্যা এই বক্সে লিখে দিতে হবে। তো পার্টিকুলার ক্লাসের পার্টিকুলার টেক্সট বুক কতটি আপনারা রিসিভ করেছেন সেই সংখ্যা এখানে বসিয়ে দেবেন। ডান পাশে আছে ডিসবার্সড, অর্থাৎ কতটি টেক্সট বুক ইতিমধ্যে ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়েছে বা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে সেই সংখ্যা এই বক্সে লিখে দিতে হবে। রিসিভ করা টেক্সট বুকের কতটি
সংখ্যা ইতিমধ্যে ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়েছে বা বিতরণ করা হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, সেই সংখ্যা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবশেষে আছে রিকোয়ার্ড। যদি পার্টিকুলার ক্লাসের পার্টিকুলার টেক্সট বুকের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেই সংখ্যা এই বক্সে বসিয়ে দিতে হবে। তো আপনারা নিশ্চয় দেখতে পারলেন এই ফর্মে কি কি রয়েছে এবং কিভাবে তা পূরণ করতে হবে। সব তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা আবারও একবার চেক করে নেবেন যে সব পয়েন্টে সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচের এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের দেওয়া তথ্যগুলো সাবমিট হয়ে যাবে এবং স্ক্রিনের এই অংশে সেগুলো চলে আসবে। আপনারা যে তথ্যগুলো সাবমিট করেছেন তা এই স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন বা দেখতে পাবেন। তো সিলেক্ট করা পার্টিকুলার ক্লাসের একটি টেক্সট বুকের স্ট্যাটাস আপডেট করার কাজ কিন্তু হয়ে গেল। ওই ক্লাসে থাকা অন্যান্য টেক্সট বুকগুলোরও স্ট্যাটাস আপডেট কিন্তু করতে হবে। তো পরবর্তী টেক্সট বুকের স্ট্যাটাস আপডেট করার জন্য আবারও স্ক্রিনে থাকা অ্যাড এফটিবি এই অরেঞ্জ কালারের বাটনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আবারও আগের পেজটি খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা রয়েছে অ্যাড এফটিবি। আবারও এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করার দরকার পড়বে। শুরুতে মিডিয়াম বাছাই করে নিতে হবে, তারপর ক্লাস অ্যান্ড সেকশনস এই লিস্ট থেকে সঠিক ক্লাসটি বাছাই করে নেওয়ার দরকার পড়বে। তারপর রয়েছে টেক্সট বুকস। এই অপশনে ক্লিক করলে ওই পার্টিকুলার ক্লাসে থাকা সকল টেক্সট বুকগুলোর নাম চলে আসবে। এখান থেকে আপনারা পরবর্তী টেক্সট বুকের নামটি বাছাই করে নেবেন। তারপর নাম্বার অফ স্টুডেন্টস, সিলেক্ট করা পার্টিকুলার ক্লাসে কতজন ছাত্রছাত্রী রয়েছে তার সংখ্যা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর বাম পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে রিসিভড। ওই সিলেক্ট করা পার্টিকুলার ক্লাসের সিলেক্ট করা টেক্সট বুকের কতটি সংখ্যা আপনারা ইতিমধ্যে রিসিভ করেছেন সেই সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে। ডান পাশে আছে ডিসবার্সড, অর্থাৎ ওই পার্টিকুলার টেক্সট বুকের যে সংখ্যা রিসিভ করেছেন তার মধ্যে কতটি ইতিমধ্যে ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়েছে বা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে সেই সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে। নিচে আছে রিকোয়ার্ড, কোনো রিকোয়ারমেন্ট থাকলে এখানে বসিয়ে দিতে হবে। তারপর আবারও চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে নিচের সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের দেওয়া তথ্যগুলো সাবমিট হয়ে যাবে এবং স্ক্রিনের এই অংশে তা চলে আসবে, আপনারা তা দেখতে পারবেন। তো পার্টিকুলার ক্লাসের আরো একটি টেক্সট বুকের স্ট্যাটাস আপডেশনের কাজ হয়ে গেল। তো একইভাবে পার্টিকুলার ক্লাসে থাকা বাকি অন্যান্য টেক্সট বুকগুলোর স্ট্যাটাস আপডেট করতে হবে। একইভাবে আপনারা তা করে নিতে পারেন। তো একটি ক্লাসের সব কয়েকটি টেক্সট বুকের স্ট্যাটাস আপডেশনের কাজ হয়ে গেলে পরবর্তী ক্লাসের টেক্সট বুকগুলোর স্ট্যাটাস আপডেশনের কাজ শুরু করতে হবে এবং একে একে একই পদ্ধতি অনুসরণ করে বা একই পদ্ধতিতে বিদ্যালয়ে থাকা সকল ক্লাসের ক্লাস ভিত্তিক টেক্সট বুকগুলোর স্ট্যাটাস আপডেট করতে হবে। এখানে থাকা অ্যাড এফটিবি বাটনে ক্লিক করে করে একই পদ্ধতি অনুসরণ করে আপনারা কাজগুলো করতে পারবেন। তো অ্যাড এফটিবি বাটনে ক্লিক করবেন, অ্যাড এফটিবি এই পেজটি খুলে যাবে। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করার মাধ্যমে আপনারা বিদ্যালয়ে থাকা সকল ক্লাসের ক্লাস ভিত্তিক টেক্সট বুকগুলোর স্ট্যাটাস একে একে আপডেট করে নেবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এফটিবি বা ফ্রি টেক্সট বুকের স্ট্যাটাস শিক্ষা সেতু পোর্টালে কিভাবে আপডেট করা যাবে। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনারা উক্ত কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখা হয়ে গেলে এই ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.